একটা ইম্পর্ট্যান্ট রোল আমাদের বাংলাদেশের জন্য প্লে করতেছে। রাহাত ফাতে আলী খান আমাদের জেনারেশনের কাছে অনেক বড় একটা ব্যাপার। বেশি প্রায়োরিটি না, যদি বাংলাদেশের সিঙ্গাররা ওইরকম ভাবে গাইতে পারে দেন বাংলাদেশের মানুষ ওদেরকেও প্রায়োরিটি দিবে। উনি যে আমাদের বাংলাদেশে এই যে জুলাইয়ের যে ঘটনাটা ঘটলো, এটার জন্য স্টুডেন্টদের জন্য উনি যে ফ্রিতে আমাদের জন্য যে প্রোগ্রামটা করতেছে, এটা অবশ্যই অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট রোল আমাদের বাংলাদেশের জন্য প্লে করতেছে। ইয়েস, আমরা এটার জন্য আমরা উই আর রিয়েলি ফিল প্রাউড অফ হিম। ওনার তো অনেক গানই সং সুন্দর, বিশেষ করে গাজাল সংগুলা, তারপর অনেক মুভির খুব ওনার যে ফেমাস সংগুলা, তো ওইগুলো তো শোনার জন্য অবশ্যই আসছি আমরা। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে স্টুডেন্টরা যেই স্যাক্রিফাইসটা করছে, এবং উনিও যে এই স্যাক্রিফাইসটার জন্য যে এখানে অনেক বড় একটা মানে আমাদের সাথে একটা একসাথে হয়ে একটা রোল মানে কন্ট্রিবিউশনটা করতেছে, এটা খুব আমাদের জন্য খুব প্রাউড ফিল, অনেক বেশি এক্সাইটেড, এই জন্যই তো আসছি। আমার ভাইয়ার জন্য আফ্রি গানটা অনেক পছন্দ, তো ইচ্ছা আছে ওটা। মূলত আমাদের জেনারেশন, আমার বাবাদের কাছে হচ্ছে নুসরাত ফাতে আলী খানের অনেক কথা শুনেছি। আমার মা গান শিখেছেন, আমার বোনও গান শিখেছে আমাকে। তো রাহাত ফাতে আলী খান আমাদের জেনারেশনের কাছে অনেক বড় একটা ব্যাপার। মূলত রাহাত ফাতে আলী খানের গান শোনার জন্য এসেছি। সেই সাথে আমাদের শুধু রাহাত ফাতে আলী খান হয়তো এখানে মূল আকর্ষণ, কিন্তু আমাদের দেশীয় শিল্পীরাও কিন্তু আছেন, তাই না? আর্টসেল আছে। ফেভারিট সং আমাদের দুজনেরই ফেভারিট সং হচ্ছে আফ্রি। না, আসলে আমাদের বাংলাদেশি সিঙ্গাররাও কিন্তু খারাপ গায় না, ওরাও কিন্তু খুব ভালো গান গায়। তো কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম সিঙ্গাররা বাংলা গান গায়, আর পাকিস্তানের সিঙ্গাররা হিন্দি, উর্দু এরকম গান গায়। দ্যাটস ওয়াই এটার মধ্যে ডিফারেন্স আছে। না, বেশি প্রায়োরিটি না, যদি বাংলাদেশের সিঙ্গাররা ওইরকম ভাবে গাইতে পারে দেন বাংলাদেশের মানুষ ওদেরকেও প্রায়োরিটি দিবে। বাংলাদেশের সিঙ্গাররা যে খারাপ সেটাও না, ওরাও কিন্তু খুব ভালো গান গায়। তো এখন যার যার চয়েস আর কি, সবার চয়েস তো আর একরকম না। কনসার্ট উপলক্ষে তো আমার একদম 100% আশাবাদী যে রাহাত ফাতে আলী খান আসবে, ওনার গান শুনবো, খুব এনজয় করবো। না না না, আমার কখনোই ফার্স্ট টাইম, তখন এক্সপ্রেশনটা আমি দেখাইতে পারবো না। সো এক্সাইটেড। মানে এই গানটার মধ্যে আলাদা একটা ইমোশন কাজ করে, এটা আসলে যারা এই গানটার ভিতরে ঢুকে যাবে তখন বুঝতে পারবে তারা এটার মানে ইমোশনটা কি।